ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক এককভাবে কোনো ব্যবস্থা নিতে পারবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস.এম. মনিরুজ্জামান। তিনি জানান, ডেস্টিনির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের মতামত ও তথ্য পাওয়ার পরই কেবল কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। মাল্টি লেভেল মার্কেটিং MLM পদ্ধতিতে পরিচালিত ডেস্টিনি নিয়ম বহির্ভূত ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক রোববার জনসাধারণকে সচেতন করে দুটি নির্দেশনা জারি করে। এতে অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠানের সাথে আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আর কি পদক্ষেপ নিতে পারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস.এম. মনিরুজ্জামান বলেন, কেন্দ্রীয় ব্যাংক ডেস্টিনির বিরুদ্ধে এককভাবে কোনো ব্যবস্থা নিতে পারবে না। আর কতটা আইন লঙ্ঘন করা হয়েছে তা নির্ণয় করতে হবে সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রক সংস্থাকে। যাদের সাথে তাদের কার্যক্রমে সম্পৃক্ততা আছে এবং তারা যেটা বলছে, দেশের যে সমস্ত কর্তৃপক্ষ আছে, যে আইন আছে, সেই সমস্তগুলো মেনে তারা কাজ করছে, তারা চালিয়ে যাচ্ছে। তাহলে যাদের কথা আসছে তাদেরকেই তো দেখতে হবে যে তারা আসলে যে সমস্ত কাজকাম কথাবার্তা তারা বলেছে তার মধ্যে তারা থাকছে কি থাকছে না। তিনি বলেন, সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রক সংস্থা একসাথে বসলেই বেরিয়ে আসবে কোন আইনের লঙ্ঘন করা হয়েছে আর এর শাস্তি কি হতে পারে। যে আইনি সীমা পরিসীমা অথবা যে অনুমোদন লাইসেন্সের কথা আসছে, সেই বিষয়গুলো যারা দিয়েছে তাদেরকেই তো দেখে বলতে হবে যে আমাদের অনুমোদন এতটুকু পর্যন্ত, কিন্তু তার বাইরেও দেখা যাচ্ছে যে সীমার উপরে আছে। তো সীমার উপরে গেলে তখন তারাই তো বলবে যে এই সীমার উপরে তো আসলে তুমি যেতে পারো না। তো তখন দেখা যাবে যে সেই বলবে যে তুমি সীমার উপরে যেতে যদি নাই পারো, তাহলে তো আমার সাথে তোমার যে আইনানুগ যে বিষয়টা আছে সেই বিষয়টা তো সেভাবে কাজ করবে না। কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তার মতে, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয়হীনতা থাকলেই কোনো প্রতিষ্ঠান এমন আইন অমান্য করতে পারে। আর কোনো আর্থিক প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করতে তিনি সবাইকে কেন্দ্রীয় ব্যাংকের 16236 নম্বরে কল করতে পরামর্শ দেন। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুল্ক প্রক্রিয়া